ফোন দিতাম বিয়োগ করছি, চাকরি নাই মাকরি নাই, সপ্তাহে বাজার কলা 3 বার, এটি হাইকো নাই, বাজারে হদাই করতে করতে জীবনটাই শেষ। অল্প বয়সে বিয়ে করাটাই ভুল হয়েছি। এর হদার ব্যাগটা আলাদা দিছি, বউ তো বাইজে লিটবো, তাড়াতাড়ি লইল। হালার সব বিদেশে নিয়ে খেলা চাস না, বিনি গ্যাং করছে কদ্দুরে, আর আমরা বাজার করতে করতে আমার জীবন শেষ। 5 লাখ টাকার বিষয়ে তোর 3 লাখ নিয়ে দি। ভাই বেড়াদার মানুষ, চিন্তা করিস না, তোর ভালো বিষয়ে হারামু, কানাডা হারামু, কানাডা। ভাই চাকরি কেন আর লাগবে, আর চাকরিটা অনেক দরকার। তুই কোনো চিন্তাই করছে, তোর বিষয় সবার উপরে, তুই চিন্তা করছে তোর হারা দিমু। 5 লাখ টাকার বিষয়ে 3 লাখ টাকা দিব, তুই 3 লাখ টাকা চিন্তা করছে হারা দিমু তোরে। ভাই আপনি বিদেশের বিষয় দেন, 5 লাখ টাকার বিষয়ে 3 লাখ টাকা দিত। একখানা বিদেশ হাঁটাই দেন। কি তুই যাবেন? ও ভাই জান তো দরকার। তুই বলো নতুন বিয়ে করছে, আবার বউ চলে এলে চাই আরে ভাই বিদেশ যাইতে লইছে, সুন্দর করে থাকলে থাকবে, না থাকতে যাক। চাই কিন্তু এটাই তো চাই, তোর যত তাড়াতাড়ি হারাই দিবি তোর বাড়াবো, তোর সুন্দর বাড়াবো। যা যা যত তাড়াতাড়ি আর 3 লাখ টাকা ম্যানেজ কর, যা 3 লাখ কি না, তুই আরো বিষয় দিয়ে কম দিস, যা 2 লাখ ভাই আর খুব বড় উপকার করছেন, ঠিক আছে তাই যাই। তুই ম্যানেজ কর তাড়াতাড়ি। ঠিক আছে। ঠিক আছে। হালার হঠাৎ করে লাভটা হয়েছে কি, চাকরি নেই বাকরি নেই, চাকরি লেগে গেলে হ্যাঁ টিয়া খুঁজিব। কি যে করি, মানে কোনো লাগছে রিক্সা ছাড়া লাগবে লাভের জন্য। কিরে বন্ধু কি খাবা? আরে কইস না বন্ধু, ভালো নাই রে। কিরে তোর কি হইছে? তোর না পুলিশের মাঠ আছে, তুই খারাস নাই? কে দিবা আঙ্গার পুলিশের চাকরি, জিয়ানে যাই হিয়ানের টিয়া খুঁজিব, বুঝছ না? বন্ধু আয় তো বিদেশ যাইতেছি, আর পরিচিত লোক একজন আছে, এতে অল্প কাটিয়ে চাকরি দেয়। কি কস? চাকরি করবি নাই? এটা আর চাকরি লই দিতে পারবো নি? হয় এতে ব্যাকের চাকরি দেয়। ও তুমি ইদাস যাস কে? হয় তো অল্প কদিন ভিতরে চলে যেতে, আর অল্প কদিনের ভিতরে। কে কে তোর কি এ আছে পরিচিত বড় ভাই। এরে বন্ধু, চাকরি কেন আর খুব দরকার, চল আমরা হেতে লগে দেখা করি। তোর চাকরি কেন দিতে তোর? ওই তো বড় ভাই, ওই তো ভাই। আয় তো বিদেশ যাবো না অল্প কদিনের ভিতরে, ওনার বন্ধু দেশে ভরিছে, অনেকের একখান সরকারি চাকরি মাকে কেন লো দেন না? ভাই আমি তো এটা সারা দিছি, চাকরি টাকরি কেউ দিই না, আগে দিতাম, অন আছে শুধু বিদেশেটা লই, বিদেশের হারায় আর আনায়, মানে সরকারি চাকরি সারা দিছি। যাক তুমি যত করছো, তুমি আর পরিচিত মানুষ, যাক সাই দেন যান। কি কম ভাই আপনি? আনার লগে আল্লাহ পরিচয় ভাই ঘন্টা 2 মতন, আর না পারে আল্লাহ পরিচয় কতক্ষণে। আর যাই হোক ভাই দেন, সমস্যা নেই, পরিচিত হয়েছেন, সমস্যা নেই, আমি চাকরি কেন অনেক ব্যবস্থা করে দেবো। এদের টিয়া লাগবো, মনে করেন যে এটা 8 লাখ টাকা দিলে হইব, সরকারি চাকরি হয়ে যাবো। কি কর ভাই, আতাতে এত টিয়া নাই বুঝছেন নি তো, কিছু কমাই সময় লন না, এমনি আর চাকরির কি দরকার, বেকার করি মেলা দিন ধরে ভাই, কিছু কমাই সময় লন। কি কো ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাতে কও 2 লাখ টাকা সই, 2 লাখ টাকা আনতে হবো, 2 লাখ টাকা দিলে তোমার চাকরি কনফার্ম। যাও 1 লাখ টাকা লইলাম না, তুমি কোনো চিন্তা করো না, তোর নাম লেগে গেলেছি, তোমার নাম আছে, চাকরি কনফার্ম। যাও তোর টিয়া ডুয়া ব্যবস্থা করো, যাও জনকর্মী টিয়া ব্যবস্থা করো, চাকরি হয়ে যাবে। চল বন্ধু আমরা টিয়াটা ম্যানেজ করি, চল বন্ধু আমরা টিয়াটা ম্যানেজ করি, আর বিদেশ যাইতে তো হইবে, চাকরি আর তো তো খুব লাগবে। চিন্তা লাগে রে, কোনা টিয়া বুঝছ না, আর বাপের এত টিয়া নাই। আর তো টিয়া নাই, দেই বাচ্চা কিনতে পারি। মুরগি দুগেরে হাসি সাই এলাকা তার কোনো করে হয়নি, ওরে বেগুন হলাই যাবো। যাক, আব্বার ঘরে শ্রমিক কোকা ছিল, এগুন বেশি টিয়া গেল লইছি, এগুন বিদেশ যাইতে হইব। ভাই একটু হালান হালান, ইয়া আর বাপরে কিছু পয়েন্ট নেই, না একটু খেলে সবাই তাই। যাক সাইকেলটা 3000 টাকা বেশি হলেছি, আস্তে আস্তে টিয়া গুলো জমাই কোনো রকমে চাকরি কেন লই। ভাই আপনারা বুঝা দিছি বুঝছেন নি, দুয়া করে কত দিবেন? 2 লক্ষ টাকা আজ দেওয়া হবে আমার সহকারে। আর শখের করে আর অল্প উপকার নিয়ে বাই দেন, আর উপকার হবো, বড় উপকার হবো ভাই। আচ্ছা ঠিক আছে, আরো 20,000 টাকা দিব, এর বেশি 1 টাকাও দিতাম না। ঠিক আছে ভাই, বুঝিলাম ভাই, অনেক শখের করে। টাকা কি ব্যাংকে নেবেন না ক্যাশ নেবেন? ভাই আমি ব্যাংক বুঝি না, আর ক্যাশ দিয়ে দিন, আর মেলা উপকার হবো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে চলেন। কি বন্ধু অনেকে বন্ধু এটা কইতে আরে শখের করে রুম পেয়েছি হলেছি এতে নাতে। বন্ধু তাহলে তো তোর টিয়া ম্যানেজ হয়ে গেছে, আর তো টিয়া ম্যানেজ না কিনতে হইব। ভাই আপনি কিট টিট কিনেন, আর ইট আছে। হ ভাই আমি কিনি, আর আবার সবকিছুই লাগে, সবকিছু প্রয়োজন, আমি সবকিছুই কিনি। ভাই আর মোবাইল একটা না, মোবাইলটা কিনবেন নি, আর টিয়া ফট আছে। কি কস বন্ধু, এই মোবাইল বেশি লাগি? ভাই এত দামি মোবাইল? বিদেশ জানালেন মোবাইলটা। দূর মিয়া মোবাইল দেন, মোবাইল কিনুন মিয়া, দেখি ভাই এটা তো আমি মোবাইল কিনতে 1 লাখ টাকা দিয়ে কিনছি, আপনি 50,000 টাকা দিন, অভাবে তো বলছি। না না 50,000 টাকা দেন দিতাম, 50 টাকা দিত না, 30 এর বেশি 1 টাকাও দিতাম না। ভাই আর হাত দরকার গাড়ি বাজে না না ভাই এক কার এক টিও দিতাম না। ঠিক আছে ভাই, দাও দিন দিন, আমার ইটা আছে, দিন কিনে আমার কিছু টাকা দিলো দেন। তুমি টেকি দিত গে? হ্যাঁ ভাই ইটা কিন।
আরে ভাই সবাই জানে ইট স্টোরি ভাই ইট তো সব 3 নাম্বার ইট নিয়ে কি আজে বাজে ইট কি কম ভাই ইট হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কেন আমাদের নতুন ইট এটা ভালো ইট কত দিতে হবে এটা কম? ভাই ইট তো 2000 মতো আছে and আপনি আমরা তো এর 20000 টাকার ইট আছে এখানে আপনি কত দিবেন বলেন ভাই ইট 20000 30000 একটা নয় ইট উদ্যোজোর 16000 টাকা হারো 16000 টাকার বেশি এক টিয়া একটা নয় আপনি দিবেন আরে ভাই অভাবে হয় না না তবে আছে নলে কি আমরা তো নইলে মিয়া 2 নাম্বার 3 নাম্বার ইট এটা আরে ওই আবার তো এই তেরা কথা না মাথা গ্যাস ঠিক আছে মিয়া কিন্তু 3 নম্বর ইট ঘর করন জানি ভুল কথা কোন মিয়া আপনি দেন 3 নাম্বার ইট হয় ভাই ওই এটা হইলো মিয়া আই সব কি নিয়ে আনছি বিড়ি ফিরে ভাই টিয়া 20000 22000 হইতো না একদম 18000 টাকা দিয়াম দিলে দেন নাইলে থাক আচ্ছা ঠিক আছে ভাই আপনি যা দিন না দিয়ে না আমার টিয়ার খুব প্রয়োজন ঠিক আছে ভাই তাহলে আমরা যাই আমরা চলেন ভাই ভিতরে কলকাতা দেন চাই খেতে কোনায় আছে এটা তো কোন যায় না কল দে হ্যালো ভাই আপনি কই আছেন এ তো আসি গাছ তলে আসি। আমরা তো টিয়ালো রেডি হয়েছি আপনি কই আপনার কাছে আইতেছি আচ্ছা টাকাটা চলেন এই গাছ তলে আসি চলেন। আচ্ছা ঠিক আছে চল আমরা আর কাছে যাক আইও আচ্ছা সব মারি দিছ ভালো যাবে। ভাই তুই আনছো তো পুরোটা আছে তো হ্যাঁ ভাই সম্পূর্ণটা তাই গরম তো না লাগে। না ঠিক আছে তোমার কোনো চিন্তা করো না তুমি কাইলে তোমার বিষয় কমপ্লিট পাসপোর্টটা তো রেডি আছে তো। হ্যাঁ তোমার চাকরি একদম কমপ্লিট সুন্দর একটা চাকরি। ভাই টিয়া তো দিলাম অনেক কষ্ট ধরে ভাই আর কি চাকরি দিছেন এটা তো আবার হইলাম না তোমার চাকরি সরকারি একটা ভালো প্রতিষ্ঠান অফিসিয়াল কোনো পরিশ্রম নেই সাইডের উপরে আগে কোনো চিন্তা করো না। ভাই আর তো বিদেশ নেমে গেছিলাম বিদেশে নিয়ে কি চাকরি দিবেন এটা তো গণ্য আর তোমার বেতন হবে 1 লাখের প্লাস তোমার বেতন হচ্ছে রেস্টুরেন্টে চাকরি সুন্দর একটা চাকরি কোনো চিন্তা করো না। শুনি ভাই আমরা আইতাম কতক্ষণে কাইলে দুপুরে এখানে থাইকো আমরা বিকালে রওনা দেবো বুঝুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই টাকা তো পাইছি এবার নিয়ে গুলো ভালো দেবে এগুলো রাখি যাই। ভাই এই বর্তমানে তো চলে এসে এদের কল দে এতে কই এটা যেটা নাই কল দে এই কল দে ঢুকে না সংযোগ দে না কও কি গো সাই বল বদ্ধ কও কি রে কি রে তোর এটা হইছে নি বিশ জানে কত কিস্তি হচ্ছে টিয়া দিলে মোবাইল কিনছি আমি কিনতাম তুই এখন তুই মোবাইল কেন ভাঙিয়ে লাইছস টিও গেছে মোবাইলও গেছে হুন দেখ যাক কি ভাই আমাদের একটু বলে সিঙ্গিলে আরে ভাই কোয়েন না গরু বেচলাম সাইকেল বেচলাম ভাই আপনাদের ব্যাপারটা বুঝে আপনার তো দালালে বলে দিছি দালালিকে তো এরকম করে ব্যাগ কেড়ে বেঁধে ব্যাগে তো টিয়ালে মারে দেয় আর ছোট ভাই করলে করছে এই টিয়া মারে দিছি কি কোন ভাই ঠিক আছে ভাই যাই আমরা বন্ধু আঙ্গারা তো দাঁড়ালে ভরে দিছে চল তো বন্ধুরা আমাদের বাস্তব জীবনে এরকম অহরহর ঘটনা ঘটে থাকে আমরা না চিনে না বুঝে অনেক দালালের পরে পড়ে থাকি আমরা বিদেশ যাওয়ার জন্য চাকরির জন্য অনেক দালালকে টাকা দিয়ে থাকি আসলে না বুঝে কখনো টাকা দিবেন না তাহলে আমাদের মতো উঠতেই থাকবেন।